বউ দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন আজকে বিয়ের একটা প্রোগ্রাম চলছে যেখানে আমিও এসেছি। আর আজকে এই বিয়েটা হচ্ছে কনে পক্ষের, আমরা কনে বিদায় দিব। তো আজকে কনে পক্ষের বিয়েতে চাকমা সম্প্রদায়ের রিচুয়াল অনুযায়ী কিভাবে কনেকে বিদায় দিলাম, এন্ড এই বিয়েটা কোথায় হয়েছিল, কনে আমার সম্পর্কে কি লাগে, আর বিয়ের ফার্স্ট টু লাস্ট দিনটা কিভাবে গেল, সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো সবাইকে, জুজু বেকুনরায়। আমি একদম সিম্পল ভাবে রেডি হয়ে চলে আসছি বিয়ের অনুষ্ঠানে। এখনো স্টেজ ফাঁকা, তো সেই ফাঁকে আমি ছবি আর ভিডিও নিয়ে নিলাম। আজকের দিনটা মনে হয় অনেক শুভ ছিল। আজকে 4টা বিয়ের দাওয়াত ছিল, তো সেখানে না থেকে একদম সোজা গ্রামে চলে আসছি, কারণ এখানে আসলে হচ্ছে বহু আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, ভালো লাগবে। তাছাড়া গ্রামের বিয়ে মানে অন্য রকমের ভালো লাগা। এসে প্রথমে দিদি, তারপর হচ্ছে আমার ভাবি, সবার সাথে দেখা হলো। আর আজকে যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আমার আপন পিসিত ভাইয়ের মেয়ে। আমার দাদা গত হয়েছে অনেক বছর হলো। আজকের এই দিনে আমরা সবাই দাদাকে অনেক মিস করছি। তো যাই হোক, খুশির দিনে আর দুঃখের কথা নাই বলি, আমরা সবাই এই খুশির দিনটাকে উপভোগ করি। জামাই পক্ষ যখন বউ নিতে পৌঁছে গেছে, তো আমরা সবাই দাঁড়িয়েছিলাম, ওয়েলকাম করছিলাম সবাইকে। এই যে ফুল মুড়িয়ে যেটা নিয়ে যাওয়া হচ্ছে, এটা আমরা চাকমা ভাষায় ফুর বারেং বলি। একদম আদিকাল থেকে আমাদের পূর্বপুরুষরা বউ আনতে যাওয়ার সময় বউয়ের সকল ধরনের গয়না গাতি, কাপড় চোপড় সবকিছু নিয়ে যেত এই ফুর বারেঙে করে। তো তারই ধারাবাহিকতায় ঐতিহ্যগতভাবে আমরা এই ফুর বারেংটা বউ আনতে যাওয়ার সময় ইউজ করি। জামাই পক্ষকে ওয়েলকাম জানিয়ে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে আমরা বউকে খুঁজতেছিলাম ছবি তোলার জন্য, বাট ওকে কোথাও না পেয়ে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। আর এদিকে কনের পিসিত ভাই আমার ভাগ্নে একদম পুরোদমে কাজ করে চলতেছে বোনের বিয়েতে। তো এদিকে বাসায় এসে দেখলাম জামাই পক্ষ থেকে এনে দেওয়া কনের জিনিসপত্র দেখানো হচ্ছে, আর আমাদের চাকমা সম্প্রদায়ের মোস্ট ইম্পর্টেন্ট রিচুয়াল জোড়া আংটি আশীর্বাদ দেওয়া হচ্ছে। তো এভাবে আমাদের চাকমা সম্প্রদায়ের রিচুয়াল অনুযায়ী গুরুজনেরা জোড়া আংটিতে আশীর্বাদ করে। আর এখানে কনের দাদু আমার পিসা বাবু, উনিও হচ্ছে আশীর্বাদ করছে জোড়া আংটিতে মন প্রাণ ভরে একদম। এভাবে কনে নিতে এসে নাস্তা করার পরে দুপুরে ভাত খাওয়ার আগে হচ্ছে এই জোড়া আংটি আশীর্বাদটা শেষ হয়ে গেল। আর এদিকে আমি আর আমার দাদু ভাই মিলে আমরা দুজনে ছবি তুলছিলাম। এরপরে আমরা সুন্দর একটা জায়গায় ঘুরতে চলে আসছি। আর আমি যেখানে বিয়ে খেতে এসেছি এই জায়গাটা হচ্ছে মারিশা উলুছড়িতে। প্রায় অনেক বছর পর আমি আসলাম উলুছড়িতে, আর এসে দেখি অনেক কিছু চেঞ্জ হয়েছে, রোদগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই যে এই ভিউটা এত সুন্দর ছিল। তো এই সুন্দর জায়গাটিতে কিছুক্ষণ ছিলাম, দেন হচ্ছে খাওয়ার টাইম হয়ে এসেছে, আমরা এখন আবার বিয়ে বাড়িতে যাচ্ছি। আর যাওয়ার সময় এই কিউট পুতুল একটার সাথে দেখা হলো, দেখতে আসলে সত্যি সত্যি পুতুলের মতো ছিল। তো বিয়ে বাড়িতে এসে দেখলাম খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। প্রথমে হচ্ছে বাচ্চাদের আর হচ্ছে বয়স্ক লোকদের, যারা একটু বৃদ্ধ হয়েছে তাদেরকে দিয়ে দিচ্ছে। এক সাইডে খাওয়া দাওয়া চলছে, আর এদিকে আমরা বউকে পেয়ে বউর সাথে ছবি তুলে নিচ্ছি। সবাই একে একে হচ্ছে এখানে ছবি তুলে নিচ্ছে, ভিডিও করছিলাম আমি। আমাদের চাকমা ভাষায় একটা কথা আছে, সেটা হচ্ছে এক নাকি দেখা হয় সুখে, আর নাকি এক দেখা হয় দুঃখে। তো আজকে ফ্যামিলি মেম্বার, তারপর রিলেটিভ অনেকের সাথে দেখা হয়েছে সুখে, এক একজনের সাথে কয়েক মাস কয়েক বছর পরে দেখা। তো আমরা যে যার সাথে ছবি তুলছিলাম, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কারণ আমরা একদিন থাকবো না, কিন্তু এই ছবি ভিডিওগুলো স্মৃতি হয়ে থাকবে। বউয়ের সাথে ছবি তোলা শেষ করে আমার একটা দুলাভাইয়ের সাথে দেখা হলো। খাওয়া দাওয়া শেষ করে অনেকেই বাসায় চলে যাচ্ছে, আর আমি পরিচিত যাদের সাথে দেখা হচ্ছে তাদের সাথে কথা বলছি। আর এই দিদিকে বলছিলাম পান্তা একটু সুন্দর করে খাওয়ার জন্য। তো আমি যখন ভাত খেতে আসছি তখন আমার ভাই যে ভাগ্নের দলকে এখানে দেখতে পেলাম। ভিডিও করছি দেখে এক একটা কোন দিকে লুকাবে বুঝতে পারছিল না। বাইরে কোনো
কোনো জায়গা খালি হচ্ছিল না, তো এরপরে আমরা ভিতরে বসে গেলাম ভাত খেতে। এখানে আমরা বউ তারপর যারা বউ নিতে আসছে সেখান থেকে কয়েকজন মিলে বসে গেছি দুপুরে খাবার খেতে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাইরে। তো বাইরে এখনো খাওয়া দাওয়া শেষ হয়নি, যেহেতু বিয়ে বাড়ি মোটামুটি অনেক ভিড় ছিল, তো বাইরে একটু চলে আসলাম হালকা বাতাস খেতে। অনেকক্ষণ পরে আমাকে কল করা হলো, কনে নামানোর নাকি টাইম হয়ে এসেছে, তো কনেকে আশীর্বাদ করা হচ্ছে। আমাদের চাকমা সম্প্রদায়ে একটা মেয়ে জীবনে এই সময়টা খুবই আবেগময় একটা মুহূর্ত। ছোটকাল থেকে বড় হওয়া বাড়ি থেকে আরেকটা নতুন বাড়িতে যাওয়ার জন্য সকলের কাছ থেকে আশীর্বাদ নেওয়া খুবই আবেগময় একটা মুহূর্ত, অনেকেই চোখের পানি ধরে রাখতে পারে না। তো কনের মা আশীর্বাদ দিয়ে দিল, আর এখন হচ্ছে কনের দাদু আমার বাবা আশীর্বাদ দিয়ে দিচ্ছে। আমার বাবা আশীর্বাদ দেওয়ার পরে এখন কনের পিসা বাবু মানে আমার দুলাভাই আশীর্বাদ দিচ্ছে। আমাদের চাকমা সম্প্রদায়ে এভাবে একে একে সকল গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পরে কনেকে বিদায় দেওয়া হয়। আর নির্দিষ্ট একটা লগ্ন অনুসারে বউকে বাড়ি থেকে একটু নামানো হয়, সেটা অবশ্য আমি ভিডিও করতে পারিনি। 11টার পর 12টার আগে বউকে নামিয়ে তারপর আবার ঘরে তোলা হয়। তো আশীর্বাদ শেষে বরের বাড়ি নিয়ে যাওয়ার জন্য এখন কনেকে নামানো হচ্ছে। তো কনেকে বিদায় দিলাম, আমার ভাইজিকে পাঠিয়ে দিলাম শ্বশুর বাড়িতে। ওর এখন 2টা ঘর হয়ে গেল। সবাই ওর জন্য অনেক দোয়া করবেন যাতে শ্বশুর শাশুড়ি স্বামী সংসার নিয়ে সুখে থাকতে পারে। তো আমরাও একদম রাস্তার এখানে এসে গেলাম বিদায় দিতে। আর আজকের এই বিয়ের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।